বর্ষার রাত, চারদিকে বৃষ্টি ঝরছে। গ্রামের চারপাশে কুয়াশা। এই গ্রামে আছে এক পুরনো শ্মশান। দিনেও কেউ সেখানে যায় না, রাতে যাওয়া তো দূরের কথা। রানা আর তার 3 বন্ধু কলেজে পড়ে। ওদের নাম বিপ্লব, সৌমেন আর জয়। ওরা বলে খুব সাহসী। একদিন রানা বলল, চল আজ রাতে সবাই শ্মশানে যাব। বিপ্লব বলল, তুই পাগল নাকি রানা? রানা হাসল। ভূত নেই, সব মিথ্যে, প্রমাণ করব আজ। গ্রামের বয়স্করা বলল, ওখানে যাস না বাবা, বৃষ্টি রাতে শ্মশান ভালো জায়গা নয়। কিন্তু রানা শোনেনি। সে বলল, ভূত টুত কিছু নেই, চল সবাই মিলে। রাত 10:30। 4 জন টর্চ হাতে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন একটু কমেছে। চারদিক অন্ধকার, বাতাসে শোঁ শোঁ শব্দ। ওরা হাঁটতে হাঁটতে শ্মশানের গেটে পৌঁছল। গেটের পাশে বিশাল এক বটগাছ। ভেতরে আছে একটা ভাঙা মন্দির। জয় বলল, চলো ভেতরে যাই। ওরা গেট খুলে ঢুকল। হঠাৎ সবাই দেখল মন্দিরের পাশে একটা আলো জ্বলছে। কুয়াশার মধ্যে আলো নড়ছে। বিপ্লব আসতে বলল, ওই আলোটা কার? সৌমেন হাসল। ভূত হবে, কে আবার শ্মশানে আলো জ্বালাবে? রানা বলল, চুপ করো, চল দেখে আসি। ওরা টর্চ নিভিয়ে আস্তে আস্তে এগোলো। আলোটা একবার জ্বলল, একবার নিভল। হাওয়া বইছে জোরে, গা শিউরে উঠছে। হঠাৎ খুব কাছে থেকে একটা আওয়াজ শোনা গেল, কেউ আছিস? 4 জন দাঁড়িয়ে গেল। গলাটা খুব রুক্ষ আর রাগী শোনালো। রানা বলল, আমরা মানুষ, কে তুমি? কোনো উত্তর নেই। আলোটা এবার ওদের দিকে এগিয়ে এলো। সবাই দেখল আলোটা আসলে একটা হারিকেন, কিন্তু কেউ ধরে নেই। হারিকেনটা মাটির ওপর ভাসছে। হঠাৎ ওদের টর্চ নিভে গেল। চারদিক নীরব। বিপ্লব বলল, ভাই পালাই চল। কিন্তু সেই ভাসমান আলো থেকে গলা শোনা গেল, পালাতে পারবি না, আমায় দেখতে চেয়েছিস তো, এবার থাকবি আমার সাথেই। 4 জন স্তব্ধ হয়ে গেল। হারিকেন মৃদু হাসতে হাসতে কাছে আসতে লাগলো। হারিকেনটা বাতাসে ভাসছে, কেউ ধরে নেই। আলো ম্লান হয়ে আবার জ্বলে উঠছে। হাওয়া ঠান্ডা হয়ে গেছে একেবারে। 4 বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে গেছে। কারো মুখে কথা নেই। হঠাৎ সেই রুক্ষ গলা আবার শোনা গেল, কেউ পালাতে পারবি না, তোমরা চলে এসেছো আমার জায়গায়। রানা কাঁপা গলায় বলল, আমরা চলে যাব, দয়া করে যেতে দাও। আলোটা কাছে এসে থমকে গেল। গলা আবার শোনা গেল, যাও। এখন যাবে, যখন ডাক শুনে চলে এসেছো? বিপ্লব বলল, ডাক? আমরা কোনো ডাক শুনিনি। ভয়ানক হাসি শোনা গেল। ওই যে বৃষ্টির শো শো আওয়াজ, তুমি কি শুনতে পাওনি আমার ডাক? ভেতরে এসো, মন্দিরে এসো। চারদিকে গা ছমছমে নীরবতা। জয় কাঁপতে কাঁপতে বলল, ওরা ডাকছে ভেতরে যেতে। রানা জোরে ফিস ফিস করে বলল, চল সবাই একসাথে থাকি, আলাদা হব না। ওরা 4 জন আস্তে আস্তে মন্দিরের দিকে এগোলো। মন্দির পুরনো, দেয়ালে শ্যাওলা, ছাদ ফাটল ধরা। ভেতরে এক জায়গায় লাল রঙের দাগ। দেখলো সেখানে লেখা আছে, ফিরে যাস না। সৌমেন আতঙ্কিত গলায় বলল, ওরা তো সাবধান করছে। রানা গম্ভীর গলায় বলল, এটা কার লেখা, কে লিখেছে? ঠিক তখন আবার হারিকেনের আলো জ্বলল। এবার মন্দিরের ভেতরে আলো ছড়িয়ে গেল। আলোতে দেখা গেল একটা ছায়ামূর্তি দেয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে। চোখ নেই, মুখে বিকট হাসি। ছায়াটা আস্তে আস্তে বলল, এখন চলে যাবে?
যা বলেছি তাই করবি। তোমাদের একজন আমার হবে। চারজন স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারল না, কেউ পালাতে পারল না। হাওয়া আরো জোরে বইতে লাগলো। হারিকেনটা মন্দিরের ছাদে উঠে গেল, আর সেই ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। সে বলল, একজনকে দাও, বাকিরা বাঁচবে, নইলে সবাই থাকবি এখানে। এই গল্পের ভয়ঙ্কর শেষ পার্ট আসছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।